আমরা গতকাল 25শে ডিসেম্বর গিয়েছিলাম পদ্মা সেতু দেখতে, প্লাস পদ্মা নদীতে ভ্রমণ করতে। আমাদের বাসায় ছিল গেস্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে ফুফাতো ভাসুর, যা তাদেরকে নিয়ে আমরা পদ্মা সেতু যাচ্ছিলাম। প্রথমে আমরা একটা গাড়ি ভাড়া করে নিলাম, মাইক্রোবাস। আমরা এখান থেকে 10টায় রওনা করেছি। আমরা ওখানে ঠিক 11টা নাগাদ পৌঁছে গেছি। পৌঁছে যেয়ে আমরা যে মাওয়া ফেরিঘাটে গেলাম। আমরা পদ্মা সেতুতে উঠিনি, আমরা নদীতে বেড়াবো। পদ্মা সেতুতে উঠলে একটা হচ্ছে, গাড়িটা নিয়ে আমি ওই পারে যাব, তার জন্য আমাকে 1300 টাকা দিতে হবে এবং আসার সময় আমার মাইক্রোর জন্য 1300 টাকা দিতে হবে। তখন আমরা চিন্তা করলাম ওপার এপার যেহেতু আমার কোনো লাভ হবে না, আমি কি দেখব, শুধু আমি তার চেয়ে বড় বাচ্চাদেরকে নিয়ে নদীতেই ঘুরে বেড়াই। আর আমরা তো নদীতে ঘোরার সময় পদ্মা সেতুর নিচে দিয়ে যাব, ওখানে চড়ে যেতে পারবো, ওপারে গেলে হয়তো গিয়ে দেখতে পাবো না। তারপরে আমরা নেমে ওখানে অনেক রেস্টুরেন্ট, ইলিশ মাছ, নানা ধরনের খাবার। দুপুরের তো আমরা ওইখানেই লাঞ্চ করব। প্রথমে একটু চা খেয়ে নিলাম। আমি বাসা থেকে আমরা নাস্তা করে গিয়েছিলাম। এত সুন্দর পদ্মা নদী, তার উপর দিয়ে স্বপ্নের সেই পদ্মা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা চা খেয়ে তারপর একটা বোট ভাড়া করে নিলাম। বোটটা হচ্ছে আমাদের 1200 টাকা নিল। 1200 টাকা আমাদেরকে 1 ঘন্টা ঘোরাবে, ও একটা চরে নিয়ে যাবে। চরে আমরা কিছুক্ষণ থাকবো, তারপর আবার ফিরে এসে আমরা দুপুরের খাবার খেয়ে তারপর আমরা চলে আসব। নদীতে যখন গেলাম অসম্ভব ভালো লাগা, তবে কোনো স্রোত ছিল না, একদমই নদীতে কোনো স্রোত ছিল না বললেই চলে তেমন একটা। অনেক আমাদের মতো আরও অনেক বোট ছিল, অনেকে বেড়াতে আসছে। আমরা ঠিক চলে আসছি পদ্মা সেতুর নিচে, অন্যরকম একটা ফিলিংস। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম পদ্মার চরে। তারপর আমরা হেঁটে হেঁটে অনেকটা পথ গেলাম। ওখানে যে অনেক সরিষা ক্ষেত ছিল, সরিষা ফুল আমরা ছবি তুলব তাই ওখানে গেলাম। আমার মেয়ে তো ছবি তুলছে ঘন ঘন, সে একটু পরপরই ছবি তুলছে, আমি নিজে ছবি তুলছিলাম আসলে। তারপর আমরা ওখান থেকে ঘুরে চলে আসলাম, খাবো আমরা দুপুরে খাবার জন্য আমরা রেস্টুরেন্টে আসলাম। অনেক রেস্টুরেন্ট আছে ওখানে। আমরা একটা মাছ কিনলাম, মাছগুলো কিন্তু খুবই দাম। 1200 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে সেই মাছটাকে ওরা ভেজে দিল, আর ভাত এখানে আছে, আমাদের সালাদ দেওয়া আছে, আর কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজের ভর্তা, 3-4 রকমের ভর্তা ছিল, বিভিন্ন মাছের ভর্তাগুলি খুবই টেস্ট ছিল। আমার মনে হচ্ছে ইলিশ মাছটা না খেয়ে শুধুমাত্র ওই ভর্তা, বেগুন ভাজা দিয়ে ভাত, ডাল দিয়ে ভাত খেলেও দারুণ লাগবে। মানে ইলিশ মাছ যে খেতে হবে, 1200 টাকা একটা ইলিশ মাছ, হয়তো আমরা অনেকজন গিয়েছিলাম, 7-8 জন, আমাদের জন্য হয়তো সেটা মানে পুষিয়ে গেল, আমরা অনেকে মিলে খেলাম। কিন্তু 1-2 জনের জন্য একটা ইলিশ মাছ কিনে এভাবে খাওয়া আসলে একটু ব্যয়বহুল হয়ে যায়। তার চেয়ে ভালো অন্য অনেক রকমের জিনিসপত্র আছে। অসম্ভব ভালো লাগার একটা দিন ছিল। আমাদের গেস্ট যিনি ছিলেন, আমার ভাসুর, যা, ওরা খুবই খুশি ছিলেন। বলেছিলেন আসার আগেই আমাদেরকে নিয়ে যেতে হবে তোমাদেরকে পদ্মা সেতু দেখাতে। আমরা যেহেতু যাইনি, একবারে দেখা হয়ে গেল। জেলেরা মাছ ধরছিল একটা ছোট্ট নৌকা নিয়ে। এখানে বাদাম গাছ লাগানো ছিল, এটা ঠিক পদ্মার, আমরা একদম মাঝখানে, পদ্মা নদীর মাঝখানে চড়ে। ভীষণ ভালো লাগা। এখানে কিন্তু বাসেও যাওয়া যায়, খুব সহজেই যাওয়া যায়, একদম অল্প সময়। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।